বিসমিল্লাহির অর্পিত আর অর্জিত। অর্পিত কোনো কিছু আমরা মূল্যায়ন করি না। কেন করি না? ফ্রি পাইছি, খাঁটি বাংলায় মাগনা পাইছি। আর অর্জিত যেটা, এটা কষ্ট করে যে অর্জন করা লাগে, এই জন্য সেটা মূল্যায়ন আমরা করি। বাট এটার স্থানকাল পাত্রভেদে মিনিংফুল চরম কীরকম? আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শতকরা 75% অর্পিত মন্ত্রী এমপি। তাহলে অর্পিত হলে কি ভ্যালু বুঝবেন? বুঝবেন না। অর্জিত হইলে ভ্যালু বুঝবেন। বা সম্পদে আসেন, বাংলাদেশ আমাদের অর্পিত না অর্জিত? বাংলাদেশ আমাদের অর্পিত না অর্জিত? বাংলাদেশ আমাদের অর্পিত না অর্জিত? অর্জিত। বাট এই প্রজন্ম আমাদের প্রজন্মের কাছে অর্পিত হয়ে গেছে, কিন্তু যাহারা অর্জন করছেন তাহারা এখন জীবিত আছেন। খলিলুর রহমান স্যার, আপনি জিও পলিটিক্সের বা ইন্টারন্যাশনাল রাজনীতি ভালো বোঝেন, আমি জিও পলিটিক্সের জও বুঝি না। গত বছর ইউএন জেনারেল সেক্রেটারি মিয়ানমারে ভিজিটে গেলেন। কয়দিন থাকলেন, কী উদ্দেশ্যে গেছিলেন, কী পারপাজে গেছিলেন, এটা তো নিশ্চয়ই জানেন। আমি একটা লাইন শুধু বলি, উনি যাওয়ার পরে ডিক্লার হয়েছিল যে মায়ানমার জান্তা সরকার নির্বাচন দিবে। বাট তার 2 মাস পরেই কিন্তু আবার ডিসিশন চেঞ্জ করলো। কী কারণে চেঞ্জ করছিল? এই রাখাইন ইস্যু নিয়ে। নাম্বার 2, আমাদের গত মাসে পররাষ্ট্র উপদেষ্টা তৈয়ব সাহেব গেলেন থাইল্যান্ডে। কী কারণে থাইল্যান্ডে গেলেন? এই রোহিঙ্গা ইস্যু নিয়েই। উনি যাওয়ার 2 দিন আগে আমি পাসপোর্টলেস পৃথিবী যে আছে এটা আমি জানতাম না। পাসপোর্টলেস, ডিপ্লোমেটিক পাসপোর্ট, রেড পাসপোর্ট, পোর্টেন্ট এগুলো বাদ দিলাম। পাসপোর্টলেস পৃথিবী কীভাবে আছে? 1971 সালে ফ্রান্সের একটা অর্গানাইজেশন আছে যেটা বাংলাদেশের বর্ডারে এই সাইডে ওই সাইডে ব্যাপক কাজ করতেছে, এবং সেই অর্গানাইজেশনের ডাক্তারদের অর্গানাইজেশন। ডাক্তারের সাথে মানে কি? ডাক্তার একা চলতে পারে? নার্স লাগে না, বয় লাগে না, মেডিসিন লাগে না, ড্রাইভার লাগে না, হেল্পার লাগে না। আমি ডেপতে না গেলাম। দ্যাটস মিন পাসপোর্টলেস পৃথিবী। কিন্তু প্রয়োগের দিক দিয়ে আমাদের ষষ্ঠ উপদেষ্টা, উনার জায়গায় আমি থাকলে ষষ্ঠ মন্ত্রণালয়ে বসে মাউস দিয়ে ক্লিক করতাম, আর স্ক্যাম সেন্টারগুলো ওই পাড়ার এই পাড়ে যা আছে উড়োই দিতাম। আমি কিছু বললে আমি বেয়াদব হয়ে যাই। উনি আর্মি পার্সন, উনি ষষ্ঠ উপদেষ্টা, রসের মিষ্টির দোকানের মালিক নিয়ে এত আন্দোলন করো, উনি নির্লজ্জ বেহাইয়া। এত বড় নির্লজ্জ বেহাইয়া মানুষ দেখছি, এত বড় নির্লজ্জ বেহাই দেখি নেই। দয়া করে প্রধান উপদেষ্টা এবং তহিদ সাহেব এবং খলিলুর রহমান সাহেব বলতেছি, আমাদের অর্পিত, আমাদের এই প্রজন্মের এবং অর্জিত যাহাদের, মিয়ানমার বাংলাদেশের 3-4 গুণ বড়, কিন্তু মিয়ানমারে 8টা অঙ্গরাজ্য থাকলেও সব ছোট অঙ্গরাজ্যটা হচ্ছে রাখাইন। রাখাইন হচ্ছে মিয়ানমারের হার্ট। রাখাইন না থাকলে মিয়ানমারের কোনো ভ্যালু নাই। নন স্টেট পাওয়ার, স্টেট পাওয়ার, দুইজনকেই সব দেশ বা দেশ, যে কোনো দেশ সাপোর্ট দিচ্ছে। আবার আমাদের গত মাসে 2জন আমাদের বাউন্ডারিতে ঢুকে 2জন জেলেকে মাইরে থুয়ে গেল। কারা মারলো? নন স্টেট পাওয়ার মারছে নাকি জান্তা সরকার মারছে? ষষ্ঠ মন্ত্রী সাহেব বলেন, স্টেটমেন্ট দিয়েছেন কোনো? দয়া করে একটা অনুরোধ, সেটা হচ্ছে কত সরকার, শেখ হাসিনা সরকার যাই করুক না করুক, যাই বলুক না বলুক, সমুদ্র বিজয় ভারতের সাথে, মিয়ানমারের সাথে। সমুদ্র বিজয়ে তাহলে আমাদের বাংলাদেশের দ্বিগুণ সীমানা আমরা পাইছি, কিন্তু মিয়ানমারের সীমানাটায় আমাদের
দখল নাই, বেদখল হয়ে রয়েছে। আমরা মামলা করে দিচ্ছি আমাদের অর্জিত জিনিস, অর্পিত জিনিস, আবার তারপরেও আমাদের বেদখল ছিল, তারপরে মামলা করে কোর্টের থেকে আমরা জিতি নেই। সেখানে আমার দখল আছে নাই। ভারতের সাথেও দিচ্ছি। তা ভারতের কিছু আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো ওই যে খালি বলতেই পারেননি, বলতে গেলে থামেন না যে যা দিছি তো দেশেন, তো কি নেছেন তা কবেন না। লাস্টে যে টাকাগুলো স্যাংশন হচ্ছিল, ইন্ডিয়া রিকোয়েস্ট না করলে কি IMF টাকা দিত? এটা এগুলো বলেন না কেন? ইন্ডিয়ার সহযোগিতা যে পাই কিনা? 20টি ব্লক ইন্ডিয়াকে দেওয়া নাই বঙ্গোপসাগরে আমাদের? কেন দেওয়া আছে? মামলা দিচ্ছি না আমরা? দখল নিতে পারি নেই। আমাদের গ্যাস নিয়ে যাচ্ছে না। রাখাইন রাজ্যে দিয়ে যদি কোনো ট্রানজিট দেন, জীবন দিয়ে দেব, শরীর রক্ত দিয়ে দেব। কারণ রাখাইন রাজ্যে দিয়ে ট্রানজিট দেওয়া মানে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব শেষ, শেষ। আর্টিকেল 97, 98, 99 খলিলুর রহমান স্যার পড়েন জাতিসংঘের। অ্যান্টোনিও গুতেরিয়াস যিনি আসছেন মহাসচিব, ওনার মেয়াদ কতদিন আছেন? উনি সেকেন্ড টার্মের জন্য নির্বাচিত হবেন যদি এই কাজটা করে যান। আমি বলে দিলাম আপনাদের, আমি বলে দিলাম উনি 3 দিনের সফরে আসছেন, ওনার মেয়াদ শেষ। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এতদিন থাকলে আমরা 14 না 24 টুকরো হয়ে যেতাম। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কী বলছেন ইউনূস সাহেবকে রোহিঙ্গা ইস্যুতে? আমি কিছু বললে আমার কথা, আমার মানে আমি হট টেম্পার হয়ে যায়। কিন্তু হট টেম্পার আমি কখন হয়ে যায়? আমার এই বাটপারি নয় হয়, ভবিষ্যৎ আমার পছন্দ হয় না, আমার স্টেট কার্ড পছন্দ হয়। ইয়েস তো ভেরি গুড, পারলি হ্যাঁ, পারলি করবো, না পারলি নাই। এটা দেশ নিয়ে একটা সিনেমিনি খেলা হচ্ছে যে আমাদের এমনি আমাদের নিজের জায়গা, সেই জায়গা আমাদের দখল নাই। আমাদের ব্লু ইকোনমি, আমাদের সবচেয়ে বড় রিসোর্ট, কেন শেখ হাসিনা গভর্নমেন্ট, শেখ হাসিনা বলে নাই কেন তিনি গ্যাস সন্ধান করতো না? খালি পড়ার ফটো, তুমি খালি কবেই সব ইন্ডিয়ারে দিছি, সব ইন্ডিয়ারে দিছি, কাজের কথা কবে না। কেন গ্যাস সন্ধান, উনি কেন গ্যাস সন্ধান করতো না, খুঁজতো না কেন? পুশ ইন পুশ ব্যাক। নন স্টেট পাওয়ার যদি মায়ানমার দখল করে ফেলতেই পারে, তাহলে আমাকে কি আছে ঘোড়ার ডিম? আমরা একটা পুশ ব্যাক করতে পারতেছি? কোনোদিন পারছি? আমার বালের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে, থাপড়াইয়া কানের তালা ফাটাই দেওয়ার দরকার বাইনচোতের। আমি যা বলছি, যাক যে কড়া কথাগুলো বলছি, আমার বেয়াদব বলেন যা বলেন, কিন্তু বাংলাদেশে যদি ভালোবেসে থাকেন, বাংলাদেশের মাটি এক চুল ছাড়া তো দূরের কথা, যেটা বেদখল রয়েছে সেটুকু আমাদের দখলে নিতে হবে। কারণ আমাদের সমুদ্র বেদখল হয়ে রয়েছে, মিয়ানমার সাইডটা। আর এই জায়গায় দয়া করে গোপন চুক্তি তো দূরের কথা, কোনো কিছু তো দূরের কথা, সহজে বলবেন যে নির্বাচিত সরকার আসুক, তারা ডিসিশন নেবে। আমাদের এরকম ডিসিশন নেওয়ার কোনো এখতিয়ার নাই। আদারওয়াইজ একদম রাস্তার উপর দাঁড়াইয়ে হয় নিজের গায়ে নিজে ব্রাশ ফায়ার করবো, গুলি করবো নিজেরে, সাথে আপনাকে সহ নিয়ে। যদি বাংলাদেশের এক সুতো যদি স্ট্র্যাটেজিক্যালি, কৌশলগত, আমার বোঝার দরকার নাই। চক্রান্ত, যত বড় বিশ্ব চক্রান্ত থাক, আমরা কি বিশ্বের বাইরে? আমাদের কি বিশ্বে অ্যাক্সেস নাই? সাধারণ জনগণ আমি হয়ে যদি আমি এরকম বলতে পারি, তাহলে সরকারের চেয়ারে থাকলে আপনারা কি এর 100 গুণ পারা উচিত, 100 গুণ। আর একজন হাঁটু কাঁপেন তো ওইটা কি করছেন, কি আপনি কি বলছেন ওই জায়গায় মিটিংয়ে? আমি মিটিংয়ে সব আমি ফিজিক্যালি ছিলাম না, কিন্তু আমি একদম লাইভ দেখছি। হাঁটু কাঁপা মিনিস্টার একজন। আমার একটা শব্দ আমি এইটা উইথড্র করবো না, করলাম না। আমাকে পারলে আইনের কাঠগড়ায় নিয়েন, অথবা আমার কথার জবাব দিন, অথবা শোনেন যে এই বেচারা সিডলাস কেন হট টেম্পার হয়ে কেন বললো, কি চলে যাচ্ছে আমাদের, সিটিং সহ চলে যাবে আমাদের। আমি বলে দিলাম যদি আমরা ট্রানজিট দিই 2 বছরের মধ্যে সিটিং সহ ডিভিশন থাকবে না আমাদের। হয় স্টেপ নেন, আদারওয়াইজ সাধারণ জনগণ হিসেবে আমি এমন কোনো একটা স্টেপ নেব দেশ বেঁচে ফেলবো।
তাইলে